শান্তিপুরের ভাঙারাসে উপচে পড়া জনস্রোত, মুখ্য আকর্ষণ রাই রাজা। নদিয়ার শান্তিপুরে আয়োজিত হলো ঐতিহ্যবাহী ভাঙা রাসের শোভাযাত্রা। শতাব্দী প্রাচীন এই উৎসব ঘিরে এই বছরও ছিল চোখে পড়ার মতো উন্মাদনা। সন্ধে নামতেই শহরের রাজপথে শুরু হয় মানুষের ঢল। রাই রাজাকে এক ঝলক দেখার জন্য শহর জুড়ে তৈরি হয়েছিল উৎসবের আবহ। শহরের প্রতিটি মোড়, গলি ও রাস্তা জুড়ে ছিল আলোকসজ্জার আলোয় ঝলমল করছিল শান্তিপুর। শান্তিপুরের যে ঐতিহ্যপূর্ণ জগৎ বিখ্যাত যে রাস উৎসব, ইতিমধ্যে প্রশাসন সর্বস্তরে তারা সহযোগিতা করছে। পৌরসভা সর্বতভাবে কিভাবে রাস উৎসবটা সুস্থভাবে হতে পারে তার জন্য প্রশাসনের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে আমরা সর্বতভাবে চেষ্টা করেছি এবং আমাদের শান্তিপুর শহরে বিভিন্ন জায়গায় যে সমস্ত রাসযাত্রীরা আসে তাদের দেখভালের জন্য ইতিমধ্যে আমাদের প্রায় 7-7টি ক্যাম্প রয়েছে, যেখানে মেডিকেল ক্যাম্প রয়েছে। কোনো মানুষের যদি অসুবিধে হয় যাতে পৌরসভা তাদের তৎক্ষণাৎ সহযোগিতা করতে পারে। ভাঙারাসের শোভাযাত্রার সূচনা হয় হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে। গোস্বামী পরিবারের বিগ্রহকে প্রথমে শোভাযাত্রায় আনা হয়, যা দেখতে রাস্তার দুই ধারে উপচে পড়ে মানুষের ভিড়। ঢাকের তালে আওয়াজে মুখরিত হয়ে ওঠে সমগ্র এলাকা। শোভাযাত্রায় সবচেয়ে বড় আকর্ষণ ছিল রাই রাজা, শান্তিপুরের এক পৌরাণিক ও সাংস্কৃতিক ঐতিহ্য। রাই রাজা প্রথায় রাধার প্রতীক রূপে ব্রাহ্মণ পরিবারের কুমারী মেয়েদের রাজকীয় পোশাকে সজ্জিত করে সিংহাসনে বসানো হয়। তারপর তাদের শোভাযাত্রায় অংশগ্রহণ করানো হয় হরিনাম সংকীর্তনের সঙ্গে। ছোট্ট এই রাধাদের রাজকীয় সাজ, সোনালী পোশাক ও অলংকার যখন সজ্জিত করা হয়, তখন দর্শকদের চোখে পড়ে এক অনন্য ভক্তির আবেশ। রাই রাজাদের শোভাযাত্রা যখন শহরের রাজপথে পরিক্রমা করে, তখন দুই ধারে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষ তা এক নজর দেখতে উন্মুক্ত হয়ে থাকে। বলা হয়, রাই রাজাকে দর্শন করলে জীবনে সৌভাগ্য আসে। এই বিশ্বাসী প্রজন্মের পর প্রজন্ম ধরে টেনে আনে ভক্তদের। এই বছর আমরা যে এক্সপেক্ট করেছিলাম অনেক ভিড় হবে, আগের বছর থেকে অনেক ভিড় হয়েছে। আমার পুরো টিম লেগে আছে। আর সাথে সাথে আমি জানাবো, এখানে যত লোকজন এসছে, আমাদের যে কিছুদিন আগে আমি আমাদের ফেসবুক পেজ থ্রু একটা ছোট ভিডিও করে আমরা প্রত্যেক মানুষ যারা এখানে পরিদর্শন করতে আসবেন ওদের কাছে একটা অনুরোধ রেখেছিলাম কি আমরা ওদের সহযোগ চাই। আর আমি খুব খুশি কি যারা এখানে এসছে পুরো সহযোগ করেছে। এখন অবধি কোনো সমস্যা হয়নি, চাপ প্রচুর আছে, কিন্তু যদি আমরা এইসব এরকম কাজ মিলিয়ে করে যাব, আমরা সেই আমাদের সাপোর্ট পেলেই আমি মনে করি যে রিমেনিং পার্ট আছে সেটা কিন্তু সুস্থভাবে হবে। প্রথমে শান্তিপুরের বিভিন্ন গোসাই বা গোস্বামী পরিবারের বিগ্রহেরা একে একে অংশ নেন এই মহা শোভাযাত্রায়। পরে শহরের বিভিন্ন বারোয়ারি পুজো কমিটিগুলি তাদের নিজস্ব প্রতিমা ও আলোকসজ্জা নিয়ে অংশগ্রহণ করে। একাধিক মডেল শিল্পী বহুরূপী ও বিশালাকার আলোকসজ্জা দিয়ে প্রতিটি বারোয়ারি নিজেদের শোভাযাত্রা বিশেষভাবে সাজিয়ে তোলে। এই বিশাল জনসমাবেশ নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। শহর জুড়ে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। নজরদারির জন্য স্থাপন করা হয়েছিল সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার। পুলিশ প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা মিলে সুষ্ঠুভাবে শোভাযাত্রা সম্পন্ন করেন। রাতভর চলা এই উৎসব শুধু এক ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং শান্তিপুরবাসীর হৃদয়ের ঐতিহ্য। প্রাচীন এই ভাঙা রাস আজও বহন করে শান্তিপুরের গৌরব, সংস্কৃতি ও শ্রদ্ধার প্রতীক হিসেবে, যেখানে ভক্তি, ঐতিহ্য আর আনন্দ মিশে একাকার হয়ে যায়। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।